বন্ধুরা, আজকে একটু এঁচোড় চিংড়ি বানাবো, তাই আমি বাজার থেকে এঁচোড় এনে খুব ভালো করে কেটে ধুয়ে বেছে তারপর সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো আলু আর দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে 250 চিংড়ি মাছ নিয়েছি, যেটাকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব, তারপর তেলে ভেজে নেব। আর একটা মশলা বানিয়ে নিয়েছি আমি, কিছুটা পেঁয়াজ তো কুচিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আর রসুনকে এখানে দুটো পেঁয়াজ আর 4-5 কোয়া রসুনকে আমি বেটে নিয়েছি। আর এর সঙ্গে আমার মশলা লাগবে লঙ্কা বাটা, তারপর দেব আদা বাটা, আর নিয়েছি জিরা বাটা। যেমন সব মশলা মানে সব রান্নায় আমরা যে মশলাগুলো দিয়ে থাকি সেগুলোই এখানে ইউজ করব। এরপর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তোমরা তো দেখলে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তারপর ওই ভাজার তেলে আমি দিয়ে দিলাম একটু জিরা ফোড়নে। এবার যেহেতু চিংড়ি মাছের জল ছিল, এই তেলটার মধ্যে দেখো জলগুলো এখনও আছে। এরপর দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু আর পেঁয়াজ কুচোনো। এবার খুব ভালো করে লাল করে আমি ভেজে নেব। তোমরা কে কে এঁচোড় চিংড়ি ভালোবাসো, আমরা কিন্তু খুব ভালোবাসি। এরপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম একটু হলুদ। এইবার আলু আর পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে হলুদ লবণটা মিশিয়ে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ফ্রাই করব। এই যে দেখো আমার পেঁয়াজ আর আলু কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এইবার যে বেটে রাখা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম আমি আদা বাটা, তারপর দিয়ে দিলাম আমি জিরে বাটা, আর ওই পেঁয়াজ আর রসুনের সাথেও 2টা লঙ্কা আমি মানে বেটে নিয়েছিলাম, তাই লঙ্কা বাটাটা অল্প দিলাম। এবার সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ ধরেই কষাবো। এই যে তোমরা তো সবাই জানো আমি একটু ভালো করে কষাই রান্নাগুলোকে। এইবার এই যে কষানো হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে ওই সেদ্ধ করা এঁচোড় আর ভাজা চিংড়ি মাছটা। এইবার সব দিয়ে মিলিয়ে খুব ভালো করে সব একসাথে কষাবো। যত রান্না কষাবে বন্ধুরা, রান্না কিন্তু ততই টেস্ট হবে। এই যে আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু গরম জল, দিয়ে আমি এই যে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, প্রায় আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে আমি একটু ঝোল ঝোল রাখবো আজকে, কারণ ভাতের সাথে খাবো। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, আর পাশে থেকো। তাহলে আমিও উৎসাহ পাবো এরকম রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। টাটা বন্ধুরা।